তো বন্ধুরা আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করার জন্য। দুপুরবেলা এত গরম লাগে না, মানে রান্না করতে একদম ইচ্ছা করে না, মানে গাগুলো যেন পুরো অস্বস্তি লাগে, পুরো শরীরটাই একদম ভালো লাগে না। তাই আমি ঠিক করেছি সকালবেলায় রান্নাটা সেরে ফেলবো। তাই আজকে রান্না করব পটল চিংড়ি, আর করবো চাল কুমড়ো, আর করবো ডাল, আর একটুখানি আলু ভাজা করবো। ইচ্ছা আছে, দেখি কতদূর কী করতে পারি। আপাতত মোটামুটি এই রান্নাগুলো করে নিই। আর পটলটা কালকে রাত্রিবেলা কেটে রেখে দিয়েছিলাম, আলুটা তো কাটা হয়নি, আলু কেটে রাখলে কালো হয়ে যাবে, তাই এখন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এই যে রাত্রিবেলা কালকে পটলটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখানে 3 রকমের ডাল নিয়েছি, মুগ মসুর আর বিউলির ডাল। এখানে সাথে নিয়েছি চিংড়ি মাছ, পটল চিংড়ি করব। যদি পারি চিংড়ি একটুখানি চাল কুমড়োটাও দিয়ে দেবো, চাল কুমড়োতে চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগে, নাহলে প্লেন সর্ষে বাটা দিয়ে করে দেবো। চলুন রান্নাবান্নাগুলো স্টার্ট করি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। জলটা দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে 3 রকমের ডাল, শুধু ভেবেছিলাম বিউলি ডালটা করবো, দেখলাম বিউলি ডাল অল্প আছে, তাই একটুখানি মুগ আর মসুর ডালটা মিশিয়ে দিয়েছি। চলুন ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিই। তো এই যে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, চলো প্রেসার কুকারে দিয়ে দিই। ডালটা দিয়ে দিয়েছি, দেখুন ডালের উপর থেকে সাদা ফেনাগুলো বেরিয়েছে, ওগুলো তুলে ফেলে দিই। তারপর নুন দেবো, এই যে দেখুন। ডালের ময়লাগুলো তুলে ফেলে দিয়ে এখন দিয়ে দিচ্ছি নুন। প্রেসারের ঢাকাটা লাগিয়ে ডালটাকে সিটি দিয়ে দিই। ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, এখন আমি আলুগুলো কেটে নিই। প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে, তাই আজকে ঠিক করেছি সকাল সকালেই রান্না করে নেবো। এত গরমে না একদম ইচ্ছা করে না গো রান্না করার জন্য। আলুটা কেটে নিয়েছি, চাল কুমড়োটা কেটে নিই। চাল কুমড়োটা খুবই কচি আছে, তাই একটুখানি সরু সরু করে কেটে নিই। চাল কুমড়ো কিন্তু আমি কেটে রাখিনি, চাল কুমড়োটা আমার ছেলেকে বলেছিলাম, ও কেটে দিয়েছে। আমাদের চাল কুমড়ো মেয়েদের কাটতে নেই, তাই আমি কাটিনি। ওকে বললাম একটুখানি বাবা চিড়ে দেয়, তো ও চিড়ে দিয়েছিল, আমি এখন কেটে নেবো সরু সরু করে। তো চাল কুমড়ো আলু কেটে ধুয়ে নিলাম, এরপরে মশলাটা বেটে নেব। আর পটল চিংড়ি রান্না করবো, বেশি রিচ করবো না, হালকা পাতলা করার চেষ্টা করব। এই যে আলুটা কেটে ধুয়ে নিয়েছি, চাল কুমড়ো কেটে এই ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম। চলুন প্রথমে মশলাটা বেটে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাবো। তার আগে ডালটা দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। ডাল সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। চলুন প্রথমে ডালটা সাঁতলে নিই, তারপরে পটল রান্না করবো, যাই রান্না করা করবো। ব্যাস, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর দেবো না, এই ফোড়নেই আজকে ডালটা ভাজতে লাগবে। ফোড়নটা থেকে ভালো একটা সুগন্ধ বেরিয়েছে, ডালটা ঢেলে দিই। ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঢেলে নেব। তো এই যে মিক্সড ডাল রেডি হয়ে গেছে রান্না। এখন আমি পটল চিংড়ি রান্না করবো। চলুন প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিই। হলুদ আর নুনটা দিয়ে দিচ্ছি।
এই যে চিংড়ি মাছগুলো সব ভেজে নিলাম, আর তেল দিচ্ছি না, এই তেলে প্রথমে আলু পটলগুলো ভেজে নিই। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো নুন। হ্যাঁ বল, আসছি দাঁড়াও। পটল আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নিই। পটল আলুটা লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই যে দেখুন খুব ভালো মতো ভেজেছি। কড়াইটা ধুয়ে দিয়ে গরম করতে বসিয়েছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলা বাটাটা দিয়ে দেবো। তো মশলাটাকে একটুখানি ভালো করে ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দেবো টমেটো কুচি আর বাদ বাকি মশলাগুলোও দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিলাম কাশ্মীর লাল গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটাকে ভালো করে কষে নিয়েছি, চিনি দিতে ভুলে গেছি, সামান্য করে চিনি দিয়ে দিচ্ছি। এই যে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি, এখন ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো। আলু পটলটা ভালো করে কষে নিয়েছি, এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে দেখুন খুব ভালো মতো কষা হয়েছে। চলো চিংড়ি মাছটা দিয়ে একটুখানি কষে নিয়ে তারপর জল দিয়ে দেবো। তো চিংড়িটা দেওয়ার পরে ভালো করে কষে নিয়েছি, এরপরে আমি জল দিয়ে দিচ্ছি। আর কষার কোনো দরকার নেই, এখন শুধু জল দিলেই হবে। তো জলটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম, এরপর ঢাকা দিয়ে দেবো। ওইদিকে পটল চিংড়িটা হতে হতে আমি এদিকে একটুখানি সাদা সর্ষে বেটে রাখি, চাল কুমড়োতে দেবো। সর্ষেটাকে পুরো প্লেন করে বেটে নিয়েছি, হয়ে গেছে আমার সর্ষে বাটা। তুলে রাখি। আর এদিকে পটল আলু তরকারিটা মানে হয়ে গেল, ঢেলে ফেলবো এবারে। এদিকে ছেলে বলছে একটুখানি মা ঢেঁড়স আর আলু ভেজে দাও, ডালের সাথে খাবে, ভালো লাগবে। তো পটল চিংড়ি রান্না হয়ে গেছে, ঢেলে ফেলবো। এই যে বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা এই যে পটল চিংড়ি রান্না হয়ে গেছে, চলুন এটা সাইড করে রাখি। এরপরে চাল কুমড়ো রান্না করবো। চাল কুমড়োটা প্রথমে সিদ্ধ করতে বসাই, সরষে বাটা দিয়ে একটুখানি সিদ্ধ করে নেবো, তারপরে সাঁতলাবো। তো চাল কুমড়োটা কড়াইতে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো নুনটাও দিয়ে দেবো। সব কিছু দিয়ে একটুখানি ভাপিয়ে নেবো বা সিদ্ধ করে নেবো। সরষে বাটা জলটা দিয়ে দিলাম, একবার মিশিয়ে নিলাম, উপর নিচ করে নিলাম। এরপরে ঢাকা দিয়ে দেবো, জল দেবো না, চাল কুমড়ো থেকে জল তো বেরোবেই, তাতেই চাল কুমড়ো সিদ্ধ হয়ে যাবে। চাল কুমড়োটা সিদ্ধ করতে বসিয়ে রেখে ঢেঁড়স আর আলুটা কেটে নিলাম। ছেলে বললো মা একটুখানি ঢেঁড়স আলু ভেজে দাও, ডালের সাথে খাবে, ওর খুব ইচ্ছা করেছে। বলছে শুধু করে এই ডাল আর এই পটল চিংড়ি চাল কুমড়ো করলে আর কিছু করলে না, তাই এই যে ঢেঁড়স আলুটা কেটে নিয়েছি এবং ভেজে নেবো। চলুন চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, আগে ঢেলে রাখি, চাল কুমড়োটা সাঁতলে নিই, তারপরে শেষে আলু আর ঢেঁড়সটাকে ভেজে নেবো। এই যে চাল কুমড়োটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সাঁতলে নেব। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন, এই যে একটুখানি ঘেঁটে দিচ্ছি।
ঢেলে দিই, হয়ে গেছে। চিনিটা দেওয়া হয়নি, চিনিটা দিয়ে দিলেই হয়ে যাবে। চলুন, চাল কুমড়ো তো ঢেলে রেখে দিয়েছি, এরপরে সেটাকে সাঁতলাবো। তেলে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এগুলো একটুখানি ভাজা ভাজা করে নিই, তারপরে থেঁতো করা রসুন দেবো। তো ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, ভালোটা সুগন্ধ বেরিয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো থেঁতো করা রসুন। থেঁতো করা রসুনটা একটু বেশি করে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। একবার এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগে কিন্তু খেতে। তো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি চাল কুমড়োটা ঢেলে দেবো। তো রসুন ফোড়ন দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেডি, মানে রান্না হয়ে গেছে। ওই জলটাকে শুকিয়ে ফেলেছি, পুরো শুকনো শুকনো করে নিয়েছি। চলো ঢেলে নিই। কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি, এরপরে আমি ঢেঁড়সটা দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দিই। তো আলুটা প্রথমে ভেজে নিলাম, কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। ঢেঁড়স তো ভাজতেই নরম হয়ে যাবে। চলুন 2-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিই, তারপরে তুলে নেব। ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যাক বাবা, এতক্ষণে রান্নাবান্না শেষ হলো। তো এখন দুটো ভাত বেড়ে নিচ্ছি, ছেলেটাকে খাওয়াতে হবে। তো আজকে কী কী রান্না করলাম আর একবার বলে দিই। করেছি গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত, সাথে করেছি ঢেঁড়স আলু ভাজা, তার সাথে করেছি রসুন ফোড়ন দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আর আছে এখানে পটল চিংড়ি। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, মানে কতটা ভালো হয়েছে। আর এইখানে 3 রকমের ডাল মিশিয়ে ডালনা নিয়েছি। এইগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনু। অল্প দুটো ভাত নিয়ে একটুখানি আমার ছোটো ছেলেটাকে খাইয়ে দিই, কারণ রান্না করতে করতে অনেকটা বেলা হলো। শুধু সকালবেলা একটুখানি ব্রেকফাস্ট অল্প দুটো করেছে, তো এখন প্রায় 11:30 বেজে গেছে। তোকে দুটো খাইয়ে দিই। ভাতে একটুখানি ডাল নিয়ে নিচ্ছি এখানে। ঢেঁড়স আলু ভাজা, অল্প একটুখানি পটল চিংড়ি দিয়ে দিই, ওকে ভাতে মেখে খাইয়ে দেবো। তো এই যে ভাতের উপরে ডাল নিয়ে নিলাম, পটল চিংড়ি নিয়েছি, আর অল্প একটুখানি আলু ঢেঁড়স ভাজা নিয়েছি। এটা দিয়েই ওকে একটুখানি ভাতটা মেখে খাইয়ে দেবো। যেহেতু ওই চাল কুমড়ো খাবে না, তাই দিলাম না। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।